সাই নীল যে মাই ফুইবে কটে গেল উগো চিনি সার আর গো সা লইয়া যা তোরা তো সা দিবি দিবি একবার ভরে গেছিস গুই কত উজুর ও বুঝ ফেলে আমরা বুঝ দিবে লাই ইতে নলরের কাপ তে যে বিরাম যে মিলাত ফরারিতে কত বা উজুর কত উ মানিয়ে তাঁরার বাদ বেগুন গলা দিয়ে গালত বিরিয়ানি বাদ দে গাল ফুরাই নিয়ে দে আটটা টোল টোল শাঁসি সিলিয়ে রে স্যার আজ তুই দে করি অবু কিবে তো মতম অবুক মতম মানি বুঝন এত আর ফ্যাট আঁতরি বাইর করলে দুইটাই ফুটের কারণ এই ফেরাত তো না এই ফেরাত কুত্তো পর্যন্ত টেনশন আছে আর এখনো কই এই ফেরাত জন্ম লইতু সুন্নি ফেরাত 4 দিন আছে সালিজা আছে ফাতিয়া ঘরের মাসে মাসে মাই বলে সপ্তাহে ফাতিয়া দেন না কোন ওয়াবি ফেরাত আছে না ইয়াল্লাই ওয়াবি ফেরাত কুত্তো পর্যন্ত টেনশন তোর কি এতর জাহান্নামীর দল আইয়ন কেরে গাইল দিন নে ইয়ান টেনশন না করিব আতে গাইলের উপর নেই দেখাই দিত দেবেন তো এই বুদাই ন রইতো ন ওই তো ন ফুয়ে ফুয়ে মরিব খড়সা তো টঙ্গি যাইয়ে রে কি অবস্থান শুরু করে দিন ষোলো কবা সুন্দর তো টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এনে বলো কোটি কোটি নাকি উজান ভাই কত হাজার গো সারে টঙ্গির বঙ্গি বুঝা বড় দায় এন্ড কোটি কোটি নাকি উজান ভাই দে না তুরাক নদীর মধ্যে ভাই আর ভুতাইন মুইতে গুড়ো গুড়ো মাছল মরিয়ে সিটে লইয়ে বেঙ্গল মরি সিটে লইয়ে এ নাখান দল কেনে এডাই মুতিয়ে রাঙারে শেষ করল থারার গজব আর ভুতাইন শেষ হয়ে দিল আর মহিষদ তাই দিন বুঝার দে জোরত আপনারা একটু বসিয়েন আপনাদেরকে দিনের কথা বলবো কে সুজুইবে লুকি গেই না তুই কে দিনের কথা বুঝো জোরত খদ না আর ফরজ নামাজের পরে কি কথা কইব কে সুজু লুকি গেই না তেকা দিনের কথা কয় গোড়া সুন্নি ফতি এ বাতলের একখান যে প্রতিষ্ঠান নবীর বাগান মাদ্রাসার ইজ্জতটান পর্যন্ত শেষ করে দিয়ে পেপার পত্রিকা ফেসবুকে ডেলি ডেবিডে বলৎকার ঠিক না আর ভুতাইনের সিসি ক্যামেরা পর্যন্ত কভার না করেন তো সিসি ক্যামেরা পর্যন্ত তুই কেন করতে এল্লে বরবাদ আর ভুতাইনি হত তোর মাইভ মরত জোতা জাঁড়া দিবে গেদ্দে না দেখো আর শুনিয়া আলে মল তেল্লে ঘটনা জীবনত ঘটছে না আল্লাহ ন ঘটক আর সেরা বাংলা সুজুর বদুয়া করি কি কত তোরা আজীবন তা আবি জাহান নামি এলে তোরার মদারসা জেল খান হইব ফিডে গাবি দে লান তোর বরকা অদ হইয়ে না একা গান হইয়ে না শেষ হয়ে গিয়ে ভাই অল মুরব্বী অল এবার মেরাজের সান আর রসুলের আল্লাহ দাওয়াত দিয়ে রে খনা খড় লেগে দে মেরা লামকান লেগে দে দাওয়াত দিয়ে রে বহুত নবী আল্লাহরে চাইতে চাইয়ে আল্লাহ কানা দেখা দাও না রব্বি আরেনি আল্লাহ কদাল্লাম তারানি ন দেইবে আর আল্লাহ নিজে দাওয়াত দি আর রসুলের জান্নাতি পোশাক পরাইয়ে রে সুন্দর করিয়ে রে আর রসুলের লই 70,000 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রাসূলকে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি চান একটু বলেন আমি আল্লাহ দিতে থাকি আপনি রাসূলের কি প্রয়োজন 70,000 বার বলেছেন আমার রাসূল একটা শব্দ ব্যবহার করেছেন আমার গুনাহগার উম্মতকে maaf করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব শুধু আর আল্লাহ কান্দে দেন আমার গুনাহগার উম্মতকে maaf করে দিলে আমি রাসূল খুশি হয়ে যাব সুবহানাল্লাহ আরে এই উম্মত হল কত বড় বেফাই কত বড় মির্জাফর কত বড় মুনাফিক চিন্তা করো আর রাসূল আজীবন উম্মত কই কান্দে জীবনের শুরু মা আমেনা গদে আমার ছেলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে বলতেছে সিজদায় পড়ে রব্বি হাবলি, ঠিক না? গোড়া জিন্দেগি কান উম্মত হয়ে কান্দি ওড়র বারাল তুলি দিয়ে কাফের মোশে গলে এত গদ উম্মতি। তাইফের ময়দানত বৃষ্টির মতো পাথর মারলো, তো গদ উম্মতি, ঠিক না? আজরাইল মালাকুল মউত রাসূল পাকের লু মুবারক নিতে আইছে, আজরাইলের গদ লু তো লই যাবে গই আই নবী মানলি উম্মতি মিন বাদি, আর উম্মতের কি উপায় বাগিয়েন হ কিয়ামতের দিন দুনিয়ার মানুষ নবী রাসূল সহ বেগুন জবান দিবে আরে বদি ইয়া নফসি আমাকে বাঁচাও, এদিনও সিজদাত করি দয়াল নবী গদ্দে উম্মতি উম্মতি, ঠিক না? ফলসারাতের ফলত 30,000 মাইলের ফলসারাতের ফল সুলুতুন সিয়ন কুরুতুন দার উম্মতল যত তুলি দিব আর নবী বলে হাত তুলি দিয়ে রব্বি সাল্লিম উম্মতি, আল্লাহ আর উম্মতের সহি সালামতে বিয়াস্ত দরজাত পৌঁছো। এলে উম্মত হলে মুনাফিকি করে দে মাহফিলত নয়া ডিজাইনের তাকবীর বার করে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত আছে না, লিন নবীর রিসালাত ইয়া রাসূলুল্লাহ কইয়ে না, দেখো নি কি সালাকি মারে দিয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার কইয়ে নারায়ে রিসালাত কত বড় মির্জাফর চিন্তা করো, আজীবন যে নবী উম্মত কই খান্দিল এত মুফাসসিরে কোরআন এত আর ফেটার ফুতের আইরে লিল্লাহি তাকবীর গলি আর রাসূলের নাম মান নললি নারায়ে তাকবীর গলি নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ন কই কি কই দে মহতম সাহেব জিন্দাবাদ এসো লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার মহতম সাহেব মহতমে জিন্দাবাদ পাইয়ে যে নূরুন নবী আজীবন উম্মত কই কান্দে কিয়ামতের দিন কান্দিব এই পর্যন্ত কান্দের এই নবীর নাম জিন্দাবাদ নূরুন নবী নবা মহতম জিন্দাবাদ এতর ফেট আতুরি বার গলি দুইলাই ইতে ভাইয়ে আর রাসূল জিন্দাবাদ তইলম বড় মির্জাফর না এসো খানা তেলি আল্লাহ দাড়ি টুবিন না মিমিয়ান ন এসো খানা দাড়ি টুবিন না আর তুনু পরিষ্কার দাড়ি নরেন্দ্র মোদিতে আছে এসো নগান বইটাক আর রাসূল ইবে কি দাড়ি নরেন্দ্র মোদির তো নাই খানা ইমানদার না দাড়ি নেই ইমান মনমোহন সিং এর তেজ যে ফাগরি মরে গেই গইয়া ইমানদার না দাড়িয়ের ফাগরির নাম ইমান ন জানতুন দয়াল নবীরে ভালোবাসনের নাম ওবা বুঝতে আসছে না বাস ইমান নাম বুঝি গেলে ইমানের পরে তারপরে কই দে নামাজ এই যে ইমানের পরে তারপরে কই দে কি নামাজ আগে কি এই যে বেগুন বড় করে কন হবা ঠান্ডা হয়ে গিয়ে ইমান ইমানের পরে কই দে নামাজ আইয়ন অজাঙ্গির নামাজ কেন পড়িগুম কেন পড়িবা বাড়ি শিখে পড়নবা 50 বছর গেই গুই হেলাই দুলাই মস্কারি করতে করতে গেই গুই তাহলে আইয়ন চিন্তা করন আজান যেতে দিয়ে আর রাসূল মেরাজত গইলে 50 ওয়াক্ত দিল এতন খাড়ি সিরি আইনে দেখত যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়িব ইতে 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাইব কাম বড় করে কোন 5 ওয়াক্ত নামাজ তাহলে ইজা নুদি আলাইহিস সালাম মুয়াজ্জিন যে আযান দে হাইয়া আলাস সালাহ কই ডাকেন না বড় করে কোন আর রাসূল কত দিবে মুয়াজ্জিনের ডাক ন বে ডাইরেক্ট ডাক খার আল্লাহ ডাকেন দে হাইয়া আলাস সালাহ নামাজের দিকে আসো তাহলে তুই কিচ্ছু না জানো 50 বছর মস্কারি করতে করতে গিয়ে গই অবু কবরত গেলে বউ ফুয়া কেউ যাইতো না আত্মা আজীবনে এটা তা ভরিব তো কোটি কোটি বছর এই ডরগান যার ভিতর আই যাবে গই
খালত থাকো বিলত থাকো কুলত থাকো দোয়ানত থাকো জমিনত থাকো বড়ত থাকো আজান যেতে দিয়ে আড়া শুরু করলে তো হুইকে উজু বড় করে ক কিচ্ছু না জানো কিন্তু ডাক্কা আল্লাহর ডাকে আনতে লাগবে দে তো বহুজন ফুজল দে হঠাৎ যাইতে লাগবো খোদা খাইয়া আল্লাহ সাল্লাহ আল্লাহ ডাকের আয় আল্লাহর ডাকে যাই দি এই নিয়তটা যার ভিতর চলে আসলো আর রসুল যে দুয়া কদম দিব মসজিদ পর্যন্ত এ প্রত্যেক কদমে কদমে জীবনের গুনাহ মাফ হওয়া শুরু হয়ে গেছে কি জানের বড় ন খাট ডরে ইত্তাকুল্লাহ খাট ডরে ও ভাই আই আল্লাহর ডরে যাই দি মসজিদ আন্ধার খবর আছে বউ ফুয়া গলো চনো আর তো গলা পরিব দে বউ ফুয়া কই জীবন দিবে লাই এখানে যাইয়ে রে শেষ টাইমে তৈলে কিছু লইতেরি নি যায় ইন্নামাল আমালু বিল খাওয়াতেম কারণ লইতেরি নি যায় আল্লাহর ডরে যে ব্যক্তি বলে মসজিদ উজু যার কদমে কদমে জীবনের গুনাহ কি হই যায় শুধু গুনাহ মাফ হতো না যাইয়ের উজু বানাদ্দা মুখত পানি দে রাতত পানি দে রারিফু মিন আসারিল উজুহে কত মানুষই যদি মরি যাই গুই কবরের দনের সাথে সাথে সাড়র আর মারি যাতে জাফাই দিব কবর আদার নয় না প্রধানমন্ত্রী হইল বাতি ঢুকাইবার কোনো সুযোগ আছে না আর রসুল যে উম্মত তো ফাঁসবার নামাজের মধ্যে উজু বানাইব উজু বানানো চেহারা আর উজু বানানো হাত অন্ধকার কবরে লাইট হিসেবে কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকবে তাহলে আন্ধার কবরের বাতি আই গই যে ব্যক্তি ফাঁসবার নামাজত কি বানাইব ওবা মা বইন অনারাল্লাই দেখবার কই দিয়ে নামাজ অনর করিবেন আজান দিয়ে টেলিভিশন লই বই নতেকু বলিয়াম পর্যন্ত নখমাত দিলে বহুত মা বইনও আছে টেলিভিশনের বলিয়াম পর্যন্ত আজান দে খবরদার খোদার লানত প্রাপ্ত হইবে তইলে যাইয়ে রে মসজিদত আল্লাহু আকবার করি নিয়ত বাঁধি ফেলাইবে অথচ তুই কিচ্ছু না জানো কিন্তু ডরাইও দেখারে বড় করে বলেন আল মসজিদু বাইতুল্লাহ মসজিদ কার ঘর আল মাদ্রাসা তু বাইতি মাদ্রাসা নবীর ঘর মসজিদ আল্লাহর ঘর মসজিদ যাইয়ে যেতে নিয়ত তো বাঁধিয়ে তিয়ে গিয়েও দাঁড়িয়ে গেলেন ফেরেশতা আছে না নামাত দেয় ফেরেশতা কত খোদা আইবে তোর কোনোদিন আন্নাও দেখি ইতে কতুন করলে গেল বই যত খেয়াল দিয়ান আছে নোয়াছে ব্যাগুন খেয়াল ভর দে এসে কন নেই নামাজ শতানো ধরে দেখারে নামাজিরে আল্লাহওয়ালা রে বে নামাজিরে শতানে ধরে না কারণ শতানে তো তার দায়িত্ব দিয়ে অবসর লে ফেলে গিয়ে এলে শতানে ধরে দে বে নামাজি হলে রে ইবের তো এড়ে খেয়াল ভরে এড়ে খেয়াল ভরে ফেরেশতা লগদ খোদা ইবেন খেয়াল তো লরি যার গই আল্লাহ কো দিতেরা চিন্তা ন করে চিন্তা মানে আমালু বিন নিয়ত নামাজের নিয়ত লইর করতুন বার হইয়ে শতানে কানা গলা দেরিতে তো কন্ট্রোল করতে স্যার সিজদাও জবিনুন মারি দেনিসা সিজদা যেতে জবিনুন লাগাই দিব মুহূর্তের মধ্যে তার জীবনের গুনাহ মাফ করে দিবে বরাবর শতান নারাজ হই যাবে গই আয় আল্লাহ খুশি হই যাইব গই বড় করে হন আহা টিয়াল্লাই নামাজ লাইব না কিচ্ছু না জানিলেও যাইয়ে কি করতে বললাম দেয় এনে যাইয়ে অনেক কষায় মাজায় শিখি ফেলে তারিবে এনে যাইতে যাইতে বেকুব তাইলেও সোজ হয়ে যাবে অন আস্তে আস্তে দেখা যাক কেতে আচ্ছা খান নেই ওই যাবে গুই এত বেকুব ন তো মানুষ সদ না ওসলা না যা দে এতদিন কন্যা বার দেরি নইলে কিভাবে বিলত আইল গাড়িয়ে টেলিয়ে জায়গা গলায় বেলা করে না জানে খান নেই ফাল্লাত যেভাবে দৈর্ঘ্য যেন 1 কেজি ফাঁসাবা দিবে লাগিয়ে বাড়িতে আনি 3 বাবা না ফুরাত দে বেয়াগুন ফুরাত ঠিক আছিল থই ইয়ালে যাইতে যাইতে জানাও যাবে গুই বড় করে খ ইয়ে বুঝো তাইছে না তাহলে কিচ্ছু না জানিলেও খরচ মসজিদে যাইয়ে আল্লাহর ভয়ে কি মারো উগ্র সিজদা যদি আল্লাহ কবুল করে জীবনের গুনাহ কি হয়ে যাবে গুই মাফ হয়ে যাবে গুই লাইতে 3টা বাজে উড়িয়ে রে সুযোগ পাইও 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ি ফেলো
সগর পানি দি বালুন নবী যাইও উগ্র সগর পড়া নামাজের মশলাত ফেলাই তার নিছ জীবনের গুণ মাফ হয়ে যাবে করি বড় করি হম খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জরি রহমতুল্লাহ আলাই দয়াল নবীর ইশারায় যেতে মদিনাতুন এ মহাভারত তাইয়ের দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাই পাকিস্তান লাহুর ফার টিলে দুগ মাজার দাতা গাঞ্জবক্স লাহুরি লাহুরত খাজা গরিব নওয়াজ কত ভারত তো গলো যে গই একখানা মাজার ইবে একখানা জিয়ারত করিয়ে না বালুশানি দিম না তো নয় দে সুবহানাল্লাহ জারগুই মুহাম্মদ सिर्र कुदरत है लम्ज उसका कोई क्या जाने शरीयत में तू बंदा है हकीकतों में खुदा जाने सला दुनिया মিলাদ ফরান্য অল ভাগ্যবান আর আইন্য হলো কিয়ামতের দিন বেশ কিছু দেখাই না পাইল নবীর মাহফিল ইয়ান আর রাসূলের দেখাইতে দিবে আল্লাহর দেখাইতে দিবে তোলায় তোলায় দাম বাড়ি যাবে দাতা গাঞ্জবক লাহুরি রহমতুল্লাহ আলাইহি মাজারত গিয়ে দেখা যা তইলে শুধু আরা যাই দেন আল্লাহর ওলিয়ল আল্লাহর ওলির মাজারত যাই তো যাইরে জিয়ারত যেতে তিয়ে দাদা মাজারতুন খুশবু আইয়ের খাজা গরিব নওয়াজ দিবে বল লসওয়ালা ব্যক্তি আছিল এবার রাসূলের খুশি করি গে আল্লাহর রাজি করি গে এবার মাজারত আই হয় একদিন তাইকম তাইতে তাইতে 40 দিন তাই গিয়ে এটা ফার টিলা কদিন 40 দিন তখনের বাদ দি মাজারতুন গ্রান আইদ যখন সেই গ্রান খাজা গরিব নওয়াজ 40 দিন তাকিলাম দাতা গাঞ্জবক্স লাহুরি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ তো দেখেন দেখাও নদিন কদিন তাকি লাতিয়ে বক্তল রগদা ফজর তুড়ি যাইম গুই ওই দেখা যেতে ন দেখব যা ভাই ফজর তুড়ি যাইম গুই ফজর তুড়ি যেতে যাইব গো নিয়ত গইল আল্লাহর ওলিয়ল জানে না বুঝে না মরে গই না ফুঁসি গই না আহা মাঝে মাঝে খবর তুলে দে কেয়ার খবর করে দে খোদালের খপকাই লক্ত বারত দে লেবত দেখা যান না ভারত দুগ্গ তুলে দে 300 বছর বাদে এনে তরু তাজা এবারে স্যারাই এন মনগর কিনা আইটার কিনা আর তৈবসো জরু ঢুকে লাগি বাতালের গুম মরি ফুঁসি গই আর গুণ আর গুণ বেগুন জিয়াতা ঠিক না শেরে বাংলার লো মোনাজারা করি কি দে ওয়াবি হলে হনা খাল লগে শেরে বাংলার হুজুর উল্লো মোনাজারা করি কি দে এই এত তো বাতিলের টার্গেট কি 7 দিনে বেদাত সালিজে বেদাত তরুষ বেদাত ফাতিয়ে বেদাত মাজার না যাইও ওলি আল্লাহর দরবার না যাইও মদিনা শরীফ না যাইও সম্মিলিত মোনাজার নগর গো জানাজা পর মোনাজার নগর গো শেরে বাংলা কত বেগুন যায় শেরে বাংলার হুজুর কত বেগুন উইতে কই দে বেদাত ইবে কই দে যাই লাইতে 3টা বাজে গেল শেরে বাংলার মাজার জিয়ারত করে দাশেক পাইবিয়া লাইতে 3টা বাজে গেল শেরে বাংলার হুজুরের মাজার জিয়ারত করে দাশেক লক্ষ লক্ষ মানুষ মাজার মোবারক জিয়ারত করে দে আছে না মতম জিবে মোনাজারা করি কি ইতেরে যায় খবর লগ ওই কতটা শেরে বাংলার লো মোনাজারা করি কিল দে মতমি বের খবর করে কদিতের দ্বারা টুয়া দিতে কটা আর কি জানি ইতে জায়জ দিত না জিয়ারত জায়জ ফাতিয়া জায়জ ওরজ জায়জ জায়জ দিত না ইতে মাসে মাসে আর ফাতিয়া করতে মরজ করতে ইতের নামে মিলাদুন নবী হইতো তারপরে না হইতো যে ইতে যেতা থাকতো ইতে বেগুন বেদাত কইয়ে ইতের অস্তিত্ব কেন তাইবো আল্লাহ ইতের অস্তিত্ব দাফন করে দিয়ে ঠিক না খবর নাই গেই গুই
আর ইবে জায়েজ কই দে নূরের মতো জলের হ না জলের না জলের দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ বর্মাতুন বর্মা লেঙ্কমতুন যেতে বলে বাঁশখালী তাইছিরি একান জায়গা তাই এর একান মাহফিল কুরাই তো দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি বলে মাহফিল ইয়ানোর মধ্যে হদ দেয় ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু এটা দাদা গাল ফুরাইনা দাঁড়িয়ে ভাই এত তোর মাথার ফেরবো উগ্র দরুদ শরীফ না ফরাস দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি কো দাঁড়িয়ে এখন তো দাড়ি টুপি ঠিক আছে ভিতরে রিমান তো খাই ফেলে গিয়ে দাড়ি টুপি ঠিক আছে ভিতরে রিমান খাই ফেলে ইয়ে দাদা হুজুর কথা না এগুন আল্লাহ মাদ্রাসা লাইব জামিয়া লাইব খানকাহ লাইব জুলুস লাইব ইমান তাজা করি পেলাই রসুলের দরুদ শরীফ ঢুকা পড়িব বড় করি হ নইলে দাড়ি টুপি দেখতো দে ভিতরের জিনিস না দেখতো ইয়ান দাদা হুজুর সৈয়দ আহমদ সিরকুটি রহমতুল্লাহ আলাইহি বুঝিত পারি না ফারগে দে আজ ইয়ার আল্লাহ নিয়ামত জামিয়া ইয়ান দিকে এই দে বড় করি হ ইবে কদিন থেকে কইলাম দে 40 দিন চা নীল দে মাই ফুইবে কটে গেল উগো চিনি সার আর গো চা লইয়া যা তোরা তো চা দিবি দিবি একবার ভরি গেছিস গই কত উজুর ও বুঝ ফেলে ইয়ারা বুঝ দিবে লাই আমিন কটে গেল আমিন নো ইতারা দিবের কথা কইতে ভাই তুই দিবের একবার ঠানি এটা গলা দিও আহা শান্তি লাম না বুঝো তাইয়েন না লসর ভিতর আসল লসর ভিতর আসল দিদি আহা কদিন কইলাম 40 দিনে গেল কই দাতাগঞ্জ বা লাহুরি রহমতুল্লাহ আল্লাহ দেখানো করল আহা খাজা গরিব নওয়াজ বলে 40 দিন ফজরের নামাজ পড়ি যেতে 12,000 গুই আল আউলিয়া উলা ইয়ামুতুন ওলি আল্লাহ তো মৃত্যু নাই ওয়ায়ানসুরুন আউলিয়াহুম আল্লাহর ওলি দাতাগঞ্জ বখলা লাহুরি রহমতুল্লাহ ডাক দিলেন ইয়া খাজা মঈনুদ্দিন এতদিন না মাতে হাজার কইতে মাথার না ওমা খাজা গরিব না জগতে 40 দিন থাকিলাম তো কথা নকর যার কইতে দে ফিসু দি কি মারলো ডাং মারলো আবাজান কিছু কইবেন না কত তুই এনে যাইতে কই কিছু নকইতাম কিন্তু তুই যাইতে গেলে তো গোস্স হইয়ে রে আই তোমার লোক নমাতিতে গোস্স হইয়ে যাইতে গেলে রে কারণ আই তোমার লোক গোস্সা নয় তুই কোরআন শরীফ যেভাবে তেলাওয়াত করতে লাগবো এই মাজারের ভিতর যেভাবে আর রাসূলের উদ্দি দরুদ শরীফ পড়তে লাগবো আনা আসমাউল কালাম উনায় খান লাগাইয়ের উনি দে ইয়াল্লা আর নমাতি দে আজ ইয়ে গোস্স হইয়ে যাইতে গেলে লাগবো কত তৈলে আর গোস্সা হওয়া হইতো না মাজারের মাটি তুলো হাজা গরিবে নামাজের কত মাজারের মাটি তুলো আয় আসি না নাই একখানা দেখাই দিয়ে না বড় করে খাও আর সাহেব হুজুর ভাত খাই না নামাইতো আজ এটার মজলিসের কোনো ব্যক্তি আর আবাদ ন করে তোরা ওখানে মারতে কইয়ে তোরা মারতে কইয়ে ওখানে এটা কেউ অভিযোগ জানাই না তো তুই খান গইয়া কিনে দিব ওই রে তোর বউরে ফিটনি তুই বউ খান গই যা তোর বউরে ফিট গই তুই বউ খান গই এটার গুণ লেতাই বোধ ঠিক না বাস বুঝলি না কিন্তু জীবনে শিখকে তোর বউরে ফিট গই আর তুই বউ খান গই তোর কে খেয়াল কর আজ দরকারি কথা কই কে কইতে তুই দেখাবি নাকি 40 দিন পর ডাক দিয়ে না বড় করে ডাক দিয়ে খাজা গরিব নওয়াজের ইশারা দিল দে আর মাজারের কি করো মরগে না আছে তো খাজা গরিব নওয়াজ মুরিদ হলর ভক্ত হলর গদ্দে
আজি এত ব্যতিক্রম একখান ঘটনা করিব প্রত্যেকও রক্ষা পাবে না আল্লাহর আদালত তো কি পাইতো না রক্ষা পাইতো না তাহলে জাঙ্গা ঠেলা ঠেলি জুলম করা মানুষ মারিয়ে খাই পেল ঠকবাজি করে খাই পেল এগুন বন্ধ করো ঠিক না ইদানিং হুজুর হলে সুতের ওয়াজ বন্ধ করে দিয়ে বড় হুজুরের মাথার মিকে চাই সুতের ওয়াজ কি করে দিয়ে আকালার রাবা সুদ কয় না মানুষে গুণ আহাল্লাহ উবাইয়া ওয়াহাররামার রাবা আল্লাহ ব্যবসারে হালাল করি সুতের কারাম করি অথচ বহুত জনে সুতের ওয়াজ আগে বাইরে লই দেখ ইয়া না লাই বলি তো বাবার আর ইয়া আর ভুলে গেই গই এইসব বহুত বক্তায় তো বাবার দায় আগে জিয়ান ও সুতের ওয়াজ করি গিলা ইয়ান কি হইয়ে ভুল হইয়ে তৈলি নীতিটা আছে না বরবাদ হইয়ে বরবাদ হয়ে আইন বাইল মুরব্বিয়ল উগ্র টাকা একটা টাকা কেউ যদি ইচ্ছাকৃত সুদ খায় 36 বার নিজের মাকে সেই জানা করলো সুদ খান বন্ধ করো হারামতুন বাসি জগই কবুল হইব দে কিয়তুন কেউ দুয়াটিয়া টোকাই রেখাই ফেলাইও কটিয়া কইলাম দে দুটিয়া কবুল হই দে এরকম 40 বছরের নেকি যাইবে গই আর একখান বিষয় বর্তমান যুগে দেখা যার ফুয়াশা এখন মা বাপের লো বিয়াদবি করের মা বাপের শরীর তার তুলে দোয়ার চোখে দেখির মারাত্মক বিষয় ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু ওয়াইন জালামাহু দয়াল নবী খবর কই মা বাপ যদি ছেলে মেয়ের উপর জুলুম করে তবুও মা বাপকে বড় কথা বলার কোনো সুযোগ ওয়ালা তানগারহুমা কোনো সুযোগ নাই তোমার যদি মা বাপে জাগার বাকুদ ন দে তো মা বাপ বললো তুই বড় কথা কইন্য পারিবা মা বাপের একদিনের ফেডর রাখনের সুদ তুই আদায় করি ন পারিবা তাফসীরে কুরতুবী শরীফের মধ্যে আছে উগ্গফা মাতুন দরনা 2 বছর দুধ খাইয়ে 2 বছর দুধ তো খাইস দাঁসানা খদুয়া খাইস তুই তো কইন্য পারস আর রাসূলগত একটা ছেলে মা থেকে দুধ খাইছেন স্তন থেকে 22 মণ 10 কেজির উপরে মাতুন দুধ খাইয়ে 2 বছরত 22 মণ 10 কেজির উপরে হদে তুই তো টানিয়ের টাইম মজিম দুধ খাই ফেলাইস কিন্তু আর রাসূলগত দুধ তো তুই খাই ফেলাইস এক ফোঁটা দুধ মার স্তনে আসার জন্য 8 ফোঁটা রক্তের মার প্রয়োজন হয়েছে এক ফোঁটা দুধ স্তনে তাই বেলায় 8 ফোঁটা রক্ত মাতে কি হইয়ে এখন তুই টাইম মজিম তো দুধ টানি বেলা তোর বাপ তো অভাবী টিয়া খামান্য পারে অভাবের সংসার মা চেহারা ফুয়ে যার গই শরীর ফুয়ে যার গই এক সময় মা রক্তের শূন্যতার কারণে ফোয়ালা কি মা দুনিয়া তুন গেই গই মা বাপের ঋণ সুদ করি তারিবে না বিয়াদবি নগরি গো মা বাপের লই পর্যন্ত কে বিয়াদবি করি ফান ন ভাই না মা বাপ বড় নিয়ামত কোন ছেলের মা যদি মারা যায় ছেলে যদি বলে আমার মাটা মরে গেল একটু জিয়ারত করে আসি আমার রাসূল বলতেছেন আই উম্মত শুনো মা বাপ শুধু দুনিয়াত খাঁদের জন্য কবরত গিয়ে দেন ও মা বাপ ছেলে মেয়ের জন্য কান্না করে কবরস্থানত ফুয়াত যাইরে থিয়ে গিয়ে গই জিয়ারত করের আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর যাতে সালাম দিল উগ্গ ফেরেশতা ইরে রুজ গততুন ফেরেশতা গায়রে কদ ও ফলনার মা তোমার ফুয়াইছে তোমার লাই কি করি বেলাই জিয়ারত করি বেলাই তোমার জেলখানা ঢুকে কি হইয়ে খবর কই না তোমার ফুয়াইছে তোমারে কি করি বেলাই জিয়ারত করার জন্য তোমার ছেলে এসেছে এ কথা যে ফেরেশতায় উনাই দিল মাত খানত পৌঁছে মা রুইয়ান বলে এমন ভাবে দূর মেরিয়ে দে ডাকে বাগে মহিলা বলে সিল্লার অফলনার মা তুই এলে দূরর কা
হফলনার মা তুই এলে দূরর কা সদায় দূরিদ্দে ফেরেস্তায় খবর হই ডাঙার ফুয়া জিয়ারত করতে আইছে ইতে কি দোয়া ফরিব ইয়ানাল্লাই দূরি দেন কি সোয়াব পাঠাইব ইয়ানাল্লাই দূরি দেন ইতেরাই ফ্যাট খাড়ি বার গর্গি দে সিজার করি বার গর্গি দে একটুরা মাছ তাইলে নিজে ন খাই খেড়া বাজি তারে খাবাই দি দে ইতে বরফে সারি নিজে ন ফিদি ফোয়ার সৌন্দর্য ছাই দি তেরে ফিদাই দে এ রুইয়ান দুমরি যাই গুদে এ চোখ ফুরাইয়ের এক নজর ইতেরে ছাই বেল্লাই আর ইতের ভবিষ্যৎ উজ্জ্বল হই বেল্লাই দৌড়তেছি ইতেরে দোয়া করি বেল্লাই দৌড়ি দে হাই রে মা বাপ তাহলে শুধু দুনিয়াত খাঁদে তো না খবরত গিয়ে দেন খাঁদের শুধু তাই নয় রে বাবা উগ্র ফুয়া যদি গরত তুন বার হয় লাথিয়ে যদি আইসতে একখানা কি হয় দেরিয়ে যাই ফতের ফতন ফুজাল্ল দৌড় আর ফুয়াবরে দেখুন না ফুজাল্লার না আরে ফুজাল্লার অমুকের ফুজাল্লার আর ফুয়াবো দেখো না আজ ইয়ার মা মারা গিয়ে 38 দিন হইয়ে বহুত জন মোবাইলত দেখি 38 দিন হইয়ে আরে মা দুনিয়ার তুন গিয়ে গই আর কোনো দিন ফেরব নোয়াইব লাইটের 2টা বাজে 3টা বাজে গড়ার বেল যেতে মাইতাম ওমা গড়াই উড়ি বুড়ো হয়ে গিয়ে গই অবুত কত্তু না গেলি গই আমা গুম ন আরে বুত কি গুম যাইও আর ফুয়া ঘরে গিয়ে গই ফতেগাড়ের কত শত্রু অবুত আই তো লেখাপড়া কিচ্ছু না জানি শুধু আর ফুয়ার ফতের মিককে চাই লই দে আর ফুয়া গরত গো লইলে আর ঘুমাইব মা বাপের ঘুম থাকে না ঘুম গেই গই মা বাপে তো নিয়ামত একাম বড় করি খ না এল্লাই মা বাপের লো বিয়া দফি নকরিব কোন ব্যক্তি যদি মা বাপের লো বিয়া দফি করিব মাপ চাই ফেলে কারণ মা বাপে মাম নগরলে আল্লাহ কি করত ন মক্কা শরীফ তাইলে কুড়িবার গেল আল্লাহ কি করত ন কবুল করত ন আহা মা বাপে তো বড় নিয়ামত ইয়াল্লাই মা বাপের তুন দোয়া লইবে গো বড় মুফাসসির জিবে তাফসীরে কাশাফ লিখে আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় একজন মুফাসসির যার দুনিয়া বাঁচা মুফাসসির শক্ত কিতাব